আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি প্র্যাকটিস সেট 35। আজকেকার প্রথম প্রশ্ন কি বলছে, ডায়াল আপ কানেকশন কম্পিউটারের সাথে ফোন লাইনের সংযোগ করতে নিচের কোনটির ব্যবহার হয়? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মডেম। 2 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লিগনাইট। 3 নম্বর প্রশ্ন কি বলছে, আকবর তাঁর কোন সভাসদকে রাজা উপাধিতে ভূষিত করেন? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টোডরমল। 4 নম্বর প্রশ্ন কি বলছে, কত নম্বর সংশোধনী বিলের সাহায্যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 86তম সংশোধনীতে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রোনাল্ডো রস। 6 নম্বর প্রশ্ন কি বলছে, কোন প্রকার অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্জিনিন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, যদি কোনো মহিলা পরিবার প্রতিপালন বা পরিকল্পনা করবে বলে মনে করে তাহলে কোনটি তার জন্য সহায়ক হবে না? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ধূমপান ও মদ্যপান। 8 নম্বর প্রশ্ন কি বলছে, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কী রূপ? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সম্মিলিত রূপ। 9 নম্বর প্রশ্ন কি বলছে, গন্ডোয়ানা যুগের কয়লা খনি পাওয়া যায় কোথায়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন কি বলছে, 71তম সংবিধান সংশোধনী দ্বারা কোন ভাষাটি সরকারি ভাষা হিসেবে যুক্ত হয়নি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সাঁওতালি। 11 নম্বর প্রশ্ন কি বলছে, মুদ্রা ব্যাংক কত সালে গঠিত হয়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2015 সাল। 12 নম্বর প্রশ্ন কি বলছে, বৌদ্ধ ধর্মের নৈতিক বিষয়গুলি কোন পিটকের অন্তর্গত রয়েছে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুত্ত পিটক। 13 নম্বর প্রশ্ন কি বলছে, মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়া ইসরোর তৈরি মঙ্গলযানটি হলো? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মোমো মার্স অরবিটার মিশন। 14 নম্বর প্রশ্ন কি বলছে, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্যাবিনেট মিশন। 15 নম্বর প্রশ্ন কি বলছে, পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্ব সম্মেলন কোন সালে আয়োজন করেন? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1972। 16 নম্বর প্রশ্ন কি বলছে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কলকাতা। 17 নম্বর প্রশ্ন কি বলছে, বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দির সোপানতলে গীতিকার কে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোহিনী চৌধুরী। 18 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় ফুটবল খেলার ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নগেন্দ্র প্রসাদ। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যাকে ভারতীয় ফুটবল খেলার জনক বলা হয়। 19 নম্বর প্রশ্ন কি বলছে, 2025 ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন দেশ তার প্রথম পুরুষদের কম্পাউন্ড দলগত স্বর্ণপদক জিতেছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারত। 20 নম্বর প্রশ্ন কি বলছে, শ্রী অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনীর 2025 সালের নিরাপত্তা অভিযানের নাম কি? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপারেশন শিবা। এটি বেসামরিক প্রশাসন ও সিএপিএফ এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। এখানে 8500 এর অধিক সেনা মোতায়েন করা হবে। 21 নম্বর প্রশ্ন কি বলছে, কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তে 8 জন বসে আছেন, এ বি সি ডি ই এফ জি এইচ। এ বসে আছে জি এর ঠিক ডান দিকে এবং ই এর ঠিক বাঁ দিকে। ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে সি, ডি সি এর ঠিক বাঁ দিকে বসে আছে, এফ জি এর ঠিক বাঁ দিকে বসেছে।
এইচ হলো এফ এবং বি এর নিকটবর্তী প্রতিবেশী। বি এর ঠিক ডান দিকে কে বসে আছে? প্রশ্নে তাহলে কি বলেছিল? এ বসে আছে জি এর ঠিক ডানে, এ জি এর ডানে বসে আছে এবং ই এর ঠিক বামে এবং ই এর ঠিক বাম দিকে বসে আছে। ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে সি, ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? 1 নম্বর 2 নম্বর, 2 নম্বর স্থানে সি বসে আছে। ডি সি এর ঠিক বাঁদিকে বসে আছে, ডি সি এর বাঁদিকে কে বসে আছে? ডি বসে আছে। এফ জি এর ঠিক বাঁদিকে বসে আছে, এফ জি এর ঠিক বাঁদিকে বসে আছে এফ। এইচ হলো এফ এবং বি এর নিকটবর্তী প্রতিবেশী। এইচ কার কার নিকটবর্তী প্রতিবেশী? এফ আর বি এর নিকটবর্তী প্রতিবেশীকে এইচ। বি এবার বলেছে কি বি এর ঠিক ডান দিকে কে বসে আছে? বি এর ঠিক ডান দিকে বসে আছে কে? এইচ। তাহলে উত্তরে কি হয়ে যাবে? এইচ। 21 নম্বর প্রশ্নের তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এইচ। 22 নম্বর প্রশ্নে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং ষষ্ঠ সংখ্যাটি পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত। একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। কি বলেছে? 4:96, ,13 জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, ফের 9:161। তাহলে 22 দাগেরটা কীভাবে করেছি দেখে নাও। 4:96 ছিল প্রথমে। এবারে আমরা কি করব? 4 স্কোয়ার করব, করলে 16 হবে, 16-র সঙ্গে 80 যোগ করলে 96 হচ্ছে। এভাবে আরটা কী ছিল দেখো? 9:161। তাহলে এটা কীভাবে করব? সেই 9 স্কোয়ার করব, করলে 81 হবে, তার সঙ্গে 80 যোগ করব, করলে 161 হচ্ছে। তেমনই আমরা কি ছিল? 13 জিজ্ঞাসার চিহ্ন, এবারে 13 স্কোয়ার করব, করলে 169, তার সঙ্গে 80 যোগ করব, 249। দেখবো অপশানে 249 আছে কি। তাহলে 22 নম্বরে অপশান সিতে আছে 249, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 23 নম্বর প্রশ্ন কি বলছে? P@Q মানে পি হলো কিউ এর বোন, P&Q মানে পি হলো কিউ এর ভাই, P#Q মানে পি হলো কিউ এর জননী মানে মা। যদি A#B @C and D#E F হয় তাহলে বি কিভাবে এফ এর সাথে সম্পর্কিত? তাহলে কি বলেছিলে দেখো? F@E মানে এফ এর বোনকে ই। তারপরে কি বলছে? E#D, হ্যাশট্যাগ মানে কি? জননী। তাহলে ই এর মাতা বা জননী কি হয়ে যাচ্ছে? ডি। তারপর কি বলছে? D&C, অ্যান্ড মানে কি? ভাই, তো ডি এর ভাইকে হয়ে যাচ্ছে সি। তারপর কি বলছে? C@B, সি এর বোন, মানে বোন, সি এর বোনকে হয়ে যাচ্ছে বি। তারপর কি হচ্ছে? B#A, হ্যাশট্যাগ মানে জননী বা মাতা, তাহলে বি এর মাতাকে হয়ে যাচ্ছে এ। তাহলে আমাদের বলেছিল কি প্রশ্নে? বলেছিল বি কিভাবে এফ এর সঙ্গে সম্পর্কিত। তাহলে বি কিভাবে এফ এর সঙ্গে সম্পর্কিত, তাহলে বি কিন্তু হয়ে যাচ্ছে এফ এর কে? মায়ের বোন, মায়ের বোন। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মায়ের বোন। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? যে চিত্র দেয়া আছে, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কোন চিত্রটা বসবে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 25 নম্বর প্রশ্ন কি বলছে? দ্বিতীয় শব্দটি যেমন প্রথম শব্দের সাথে সম্পর্কিত তেমনি তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। হেন, চিক আছে। তাহলে বাটারফ্লাই কি হয়ে যাবে? বাটারফ্লাই হয়ে যাবে ক্যাটারপিলার। 26 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নের প্রশ্নচিত্রে 5টি সমস্যার চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করে যেটি প্রদত্ত শ্রেণীটিকে পূরণ করে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচে দেয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। হাউস, রুম, ওয়ার্ল্ড, অপশান ডি ন্যাশন। 29 নম্বর প্রশ্ন কি বলেছে? ই হচ্ছে পি এর কন্যা, যে আবার কে এর একমাত্র পুত্রবধূর স্বামী, তাহলে ই কিভাবে কে এর সঙ্গে সম্বন্ধিত? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নাতনি। 30 নম্বর প্রশ্ন কি বলেছে? আলাদা শব্দটি চিহ্নিত করো। তাহলে 30-এর অপশানে কি কি আছে দেখে নেবো আমরা। ক্যালকুলেটার,
তারপরে আছে কুলার, তারপরে কম্পিউটার, তারপর টেলিভিশন। তাহলে দেখো সবগুলো চালাতে কিন্তু আমাদের ইলেকট্রিকের প্রয়োজন হয়, একমাত্র ক্যালকুলেটরটা চালাতে ইলেকট্রিকের প্রয়োজন হয় না। তাহলে এটাই আলাদা হয়ে যাবে এবং অপশন 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইকুয়াল টু কত? 31 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 32 নম্বর অঙ্কে কি বলেছে? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? 32 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 33 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? একটি মূলধন 3-এর দুগুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে, ওই মূলধনের পরিমাণ কত? 33 দাগ নম্বরের অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 34 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? একটি সৈন্যদলে 1200 জন লোকের 60 দিনের খাবার আছে, যদি 15 দিন পরে 300 জন লোক চলে যায়, বাকি লোকেদের কতদিন চলবে? 34 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 35 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? যে সংখ্যার সাথে 39-এর অনুপাত 6-এর সাথে 13-এর অনুপাতের সমান, সেই সংখ্যাটি হলো? 35 দাগ নম্বরের অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 36 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? একটি সংখ্যার 20% অন্য একটি সংখ্যার সাথে যোগ করলে অন্য সংখ্যাটি 50% বৃদ্ধি পায়, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত কত? 36 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 37 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সাথে 1 যোগ করলে 2-এর 3 হয়, আবার লব ও হর থেকে 1 বিয়োগ করলে 1-এর 2 হয়, ভগ্নাংশটি কত? 37 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে এবং তারা একসাথে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, এ একা কাজটি কত দিনে শেষ করবে? 38 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 500 মিটার লম্বা একটি ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে, 370 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? 39 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 40 দাগ নম্বরের অঙ্কটিতে কি বলেছে? যদি A:5 ইকুয়াল টু B:7 ইকুয়াল টু C:8 হয়, তাহলে A প্লাস B প্লাস C বাই A ইকুয়াল টু কত হবে? 40 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে।